জাপান, আমেরিকা, চিলি, নিউজিল্যান্ড, রাশিয়া সহ বিভিন্ন এলাকা, একটা বিস্তীর্ণ এলাকা জুড়ে ভূমিকম্পের জন্য সুনামির সতর্কতা জারি করেছে। এই যে রাশিয়ার কামচাটকা পেনিনসুলা, এই কামচাটকা পেনিনসুলা যে এলাকা, সেই এলাকায় কিন্তু ভূমিকম্পের মূল উৎসস্থল। এই রকম তীব্র ভূমিকম্প এর আগে রাশিয়ার কামচাটকায় তেমনভাবে হয়নি। সিএন ডিজিটাল আপনাদের স্বাগত। নমস্কার, আমি মণি ভট্টাচার্য। এই মুহূর্তে সব থেকে যে গুরুত্বপূর্ণ বিষয়, রাশিয়ার ভূমিকম্প এবং তীব্র যে ভূমিকম্প, সেই ভূমিকম্পের ফলে ইতিমধ্যে জাপান, আমেরিকা, চিলি, নিউজিল্যান্ড, রাশিয়া সহ বিভিন্ন এলাকা, একটা বিস্তীর্ণ এলাকা জুড়ে ভূমিকম্পের জন্য সুনামির সতর্কতা জারি করেছে। এবং এই যে সুনামির সতর্কতা, এই সুনামির সতর্কতা ইতিমধ্যে কারো ক্ষয়ক্ষতি না হলেও প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এই সুনামি কিন্তু আগামী কয়েক ঘন্টার মধ্যে হতে পারে। এবং প্রাথমিকভাবে বেশ কয়েকটি জায়গায় সুনামি সতর্কতা জারি করেছে আমেরিকান সেন্টার এবং আমেরিকান যে ওয়েব সেন্টার বা আমেরিকান যে সুনামি সেন্টার, তাদের তরফ থেকে এই যে নির্দেশিকা বা তাদের তরফ থেকে এই যে সাইরেন ইতিমধ্যে বাজানো শুরু হয়েছে আমেরিকা সহ বিভিন্ন এলাকায়। আমেরিকা, রাশিয়া, জাপান সহ বিভিন্ন এলাকায় ইতিমধ্যে সাইরেন, এয়ার রেড সাইরেন বাজানো শুরু হয়ে গেছে। তার কারণ সুনামি সতর্কতা। প্রাথমিকভাবে এই যে তথ্য আমাদের কাছে এসে পৌঁছচ্ছে, বিভিন্ন জায়গায় কিন্তু সুনামি সতর্কতা ইতিমধ্যে জারি হয়েছে এবং সুনামি সতর্কতা জারি করার মূলত যে কারণ 8.8 ম্যাগনিটিউড অর্থাৎ 8.8 তীব্রতার যে ভূমিকম্প, সেই ভূমিকম্প রাশিয়ায় আছড়ে পড়েছে। এবং এই যে রাশিয়ার কামচাটকা পেনিনসুলা, এই কামচাটকা পেনিনসুলা যে এলাকা, সেই এলাকায় কিন্তু ভূমিকম্পের মূল উৎসস্থল। এবং প্রাথমিকভাবে ভোর 8:25 সময় রাশিয়ায়, জাপান, আমেরিকা, টোকিও সহ বিভিন্ন জায়গায় কিন্তু ভূমিকম্পের যে কম্পন অনুভূত হয়। এবং বিভিন্ন সোশ্যাল মাধ্যমে আমরা দেখেছি ইতিমধ্যে যে ভিডিও ভাইরাল, যে দোকানপাট শহরে জল ঢুকে গিয়েছে এবং বিভিন্ন জায়গায় রাশিয়া, জাপান সহ বিভিন্ন জায়গায় সমুদ্রের জল ঢুকে গিয়েছে ভূমিকম্পের জেরে। দোকানপাট একেবারে ভেঙে গিয়েছে। বেশ কিছু ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে। ঠিক এই জায়গায় আমি একটু বলে রাখতে চাইবো যে এই যে ভূমিকম্প, সেই ভূমিকম্পের উৎসস্থল কোথায়। একেবারে জাপানের যে জায়গা, যেখান থেকে মূলত ইতিমধ্যে সুনামি সতর্কতা জারি হয়েছে, তার থেকে 250 কিলোমিটার দূরে রাশিয়ার যে কামচাটকা পেনিনসুলা, এই কামচাটকা পেনিনসুলা এলাকায় কিন্তু ইতিমধ্যেই ভূমিকম্পের যে উৎসস্থল একেবারে চিহ্নিত হয়েছে। সেই উৎসস্থল একেবারে 19.3 কিলোমিটার গভীর। এবং এই জন্যই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এই রকম তীব্র ভূমিকম্প এর আগে রাশিয়ার কামচাটকায় তেমনভাবে হয়নি। যদিও প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে এই জুলাই মাস ধরে বেশ কয়েকটা ভূমিকম্প রাশিয়ার কামচাটকা বা এই এলাকায় হয়েছে। নর্থার্ন প্যাসিফিক ওশান অর্থাৎ যে উত্তরীয় যে প্রশান্ত মহাসাগর, সেই উত্তরীয় প্রশান্ত মহাসাগর মূলত জাপান, রাশিয়া, আমেরিকার যে অংশ নিয়ে রয়েছে, সেই অংশগুলোয় প্রাথমিকভাবে কিন্তু ভূমিকম্প হয় এবং সুনামির মাঝে মাঝে একটা ছোটোখাটো ঢেউ কিন্তু আছড়ে পড়ে। যদিও এই 2011 সালের যদি তথ্য দেখা যায় বা 2004 সালের তথ্য দেখা যায়, 2011 সালকে যদি হিসেব করে দেখা যায়, এই 14 বছর পর এত বড় ভূমিকম্প হতে চলেছে বা ভূমিকম্পের সতর্কতা। এর আগে 2011 সালে কোনো সতর্কতা যেহেতু ছিল না, ভূমিকম্প হওয়ার পরে একেবারে 9.1 যে ম্যাগনিটিউড, সেই ম্যাগনিটিউডে ভূমিকম্প হয় এবং তারপরেই সুনামি আছড়ে পড়ে। প্রাথমিকভাবে এই যে সুনামি, তখন 2011 সালে জাপানের ভূমিকম্পে কোনো সতর্কতা না থাকার কারণে কিন্তু বেশ কিছু মানুষেরও মৃত্যু হয়েছিল। বর্তমানে জাপান এবং রাশিয়ার যে অংশতে ভূমিকম্প হয়েছে, যেখানে সুনামি সতর্কতা জারি হয়েছে, প্রাথমিকভাবে এই জায়গাগুলো কিন্তু যথেষ্ট সিকিওর। প্রশাসনের তরফ থেকে তারা যথেষ্ট সতর্ক থাকে সবসময় এবং সেই জন্যই একেবারে এয়ার রেড সাইরেন থেকে শুরু করে বিভিন্ন প্রশাসনিক ব্যবস্থা ইতিমধ্যে নিতে শুরু করেছে তারা। এবং সেই জন্যই প্রায় 2 মিলিয়ন মানুষ তারা কিন্তু একেবারে সেফ শেল্টারে তাদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছে বা তাদেরকে সেফ শেল্টারে নিয়ে যাওয়া হয়েছে। এবং আমাকে একটু বিশ্লেষণ করে বলতে হবে যে এই যে গোটা এলাকা, যেখানে রাশিয়ার কামচাটকা উপকূলবর্তী এলাকা, প্রাথমিকভাবে এই ভূমিকম্পের মাত্রা ছিল 6.6 এবং তারপরেই 8.7 যে ম্যাগনিটিউড, সেই ম্যাগনিটিউডের কিন্তু ভূমিকম্প হয়। এবং আমাকে একটু বলে রাখি যে এই জায়গায় কিন্তু বেশ কয়েকটা ভূমিকম্প এর আগেও হয়েছিল। 1952 সালের 4 নভেম্বর
পর তীব্র ভূমিকম্পে কেঁপে উঠেছিল এই কামচাটকা এবং 1952 সালের পর অর্থাৎ 7 দশক পর এই ভূমিকম্প কিন্তু কামচাটকায় হয়েছে এবং তার আগে কামচাটকায় ছোটখাটো ভূমিকম্প হলেও একেবারে বড় রেঞ্জের যে ভূমিকম্প অর্থাৎ বড় ম্যাগনিটিউডের ভূমিকম্প 1952 সালের 4 নভেম্বর হয়েছিল, যেটা কামচাটকায় এবং যেটার উচ্চতা ছিল 30 ফুট এবং এই সমুদ্রের ঢেউয়ের উচ্চতা 30 ফুট হলেও যে ম্যাগনিটিউড ছিল 9.1 অর্থাৎ এই 9.1 ম্যাগনিটিউডের যে ভূমিকম্প সেটা কিন্তু কামচাটকাকে একেবারে ধূলিসাৎ করে দিয়েছিল। তারপর এই 7 দশক পর যে ভূমিকম্প, সেই ভূমিকম্প কিন্তু এবার সুনামির আকার ধারণ করতে চলেছে। প্রাথমিকভাবে সুনামির যে প্রথম ঢেউ, সেই ঢেউও কিন্তু ইতিমধ্যে দেখা গিয়েছে। একটু বলে রাখি, রাশিয়ার সেভেরোকুরিলস্ক যে উপকূল, সেই উপকূলে কিন্তু সুনামির বেশ কয়েকটা ঢেউ দেখা গিয়েছে ইতিমধ্যে এবং সেই ঢেউয়ের যে উচ্চতা প্রায় 1 থেকে 1.5 ফুট উচ্চতার যে ঢেউ ইতিমধ্যে দেখা গিয়েছে এবং সেই ঢেউয়ের জন্য ইতিমধ্যে রাশিয়া সহ বিভিন্ন জায়গায়, জাপানেরও বেশ কিছু জায়গায় শহরে জল ঢুকতে শুরু করেছে, একেবারে সমুদ্রের জল। কিন্তু এইখানেই শেষ নয়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এই যে জায়গা, সেই জায়গায় এই যে জায়গাগুলোর নাম আমি বলছিলাম, এই দেশ বা এই জায়গাগুলোতে কিন্তু ইতিমধ্যে 10 ফুট উচ্চতার সুনামি আসতে পারে বলে মনে করা হচ্ছে এবং আমেরিকান যে সেন্টার, আমেরিকান যে ওয়েব সেন্টার বা বলা ভালো আমেরিকার যে সুনামি সেন্টার, তাদের তরফ থেকে যে নির্দেশিকা, তাদের তরফ থেকে যে হুঁশিয়ারি বা বলা ভালো যে সতর্কতা, সেই সতর্কতা কিন্তু ইতিমধ্যে করা শুরু হয়ে গেছে। একেবারে সকাল 8টা থেকে ইতিমধ্যে 40টি জায়গায় সুনামি হওয়ার যে সতর্কতা, সেই সতর্কতা জারি করেছে আমেরিকান সুনামি সেন্টার এবং প্রাথমিকভাবে সেখানে চিলি রয়েছে, নিউজিল্যান্ড রয়েছে, টোকিও রয়েছে, এছাড়া রাশিয়া, জাপান, আমেরিকার বেশ কয়েকটি জায়গা, হাওয়াই দ্বীপ, এই সমস্ত জায়গায় কিন্তু ইতিমধ্যে সেই সুনামি সতর্কতা জারি করা হয়েছে। এবং এছাড়া যেটা গুরুত্বপূর্ণ বিষয়, বেশ কয়েকটি ফ্লাইট, এই এলাকার সমস্ত ফ্লাইট সহ হাওয়াই দ্বীপ সহ বিভিন্ন জায়গা, যেসব উপকূলবর্তী এলাকাগুলোতে ইতিমধ্যে বিমানবন্দর সংলগ্ন কাজকর্ম হয়, সেগুলো পুরো বন্ধ করে দেওয়া হয়েছে বা বলা ভালো বন্দরগুলো একেবারে ক্লোজড করে দেওয়া হয়েছে। এবং এই জায়গায় দাঁড়িয়ে একজনেরও মৃত্যু না হওয়ার পাশাপাশি যে প্রশাসন, যে জাপান, রাশিয়া এবং আমেরিকান যে প্রশাসন, তারা কিন্তু একেবারে অ্যাক্টিভলি কাজ করছে এবং প্রায় 2 মিলিয়ন মানুষকে কিন্তু ইতিমধ্যে অর্থাৎ 20 লক্ষ মানুষকে কিন্তু ইতিমধ্যে সেফ শেল্টার নিয়ে যাওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া স্থানীয় প্রশাসনের তরফ থেকে সম্পন্ন হয়ে গিয়েছে। প্রায় 14 বছর পর মূলত জাপানে যে সুনামি সতর্কতা জারি করা হয়েছে সেটা ভীষণ গুরুত্বপূর্ণ। তার কারণ জাপান এই মুহূর্তে যে স্টেজে দাঁড়িয়ে আছে, আমরা দেখেছি এর আগে থাইল্যান্ড, ইন্দোনেশিয়া বিভিন্ন জায়গায় এত বড় ভূমিকম্প, এই ম্যাগনিটিউডের ভূমিকম্প কিন্তু এর আগে কখনো হয়নি। 8 বা 8.7 এই যে বড় ম্যাগনিটিউডের ভূমিকম্প, তা কিন্তু ইতিমধ্যেই সুনামি সতর্কতা জারি হতে বাধ্য করেছে এবং সুনামির যে ফার্স্ট ফেজের ঢেউ, সেই ঢেউও কিন্তু ইতিমধ্যে দেখা গিয়েছে বিভিন্ন জায়গায়, রাশিয়া, জাপান সহ বিভিন্ন জায়গায়। কিন্তু প্রাথমিকভাবে আপনাদের প্রশ্ন থাকতেই পারে যে এই এলাকাটা কেন এত ভূমিকম্প প্রবণ এবং এক্স্যাক্টলি কেন এই ঘটনায় ভূমিকম্প হলো বা কেন আজ এই ভূমিকম্প সুনামির পর্যায়ে পৌঁছচ্ছে। প্রাথমিকভাবে আমি একটু বলে রাখার চেষ্টা করব যে রাশিয়ার এই কামচাটকা অঞ্চলের প্রশান্ত মহাসাগরে যে জায়গা রয়েছে, আলাস্কা প্রদেশ বা বিভিন্ন জায়গায় চিলি বা আলাস্কা প্রদেশ যারা রয়েছে, এইখানে মূলত যে 2টি প্লেট রয়েছে, সেই 2টি প্লেট প্রশান্ত মহাসাগরীয় প্লেট এবং উত্তর আমেরিকার প্লেট। এই উত্তর আমেরিকা প্লেট এবং প্রশান্ত মহাসাগরের প্লেট, এই দুটো পাশাপাশি থাকার কারণে এই দুটো ঘর্ষণ হয় এবং স্বাভাবিকভাবে এইখানে এই যে নর্থার্ন প্যাসিফিক ওশান, এই নর্থার্ন প্যাসিফিক ওশান রীতিমতো উত্তাল হয়ে ওঠে যখন তখন। এই দুটো প্লেটের ঘর্ষণের ফলেই কিন্তু মূলত এই জায়গায় এত ভূমিকম্প প্রবণ এবং এই ভূমিকম্পের ফলে যে সুনামি সতর্কতা, সেটা মূলত 19.3 কিলোমিটার গভীরে একেবারে জাপানের যে হোক্কাইদো, তা থেকে 250 কিলোমিটার দূরে রাশিয়ার কামচাটকা পেনিনসুলায় এই একেবারে উচ্চস্থল এবং তার উচ্চস্থলের যে গভীরতা, সেই গভীরতা 19.3 কিলোমিটার এবং ফলে স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে যে যেখানে প্রশান্ত মহাসাগরীয় প্লেট এবং উত্তর আমেরিকা প্লেট, এই দুটো প্লেটের ঘর্ষণ এবং এটা রীতিমতো বড় ধরনের ঘর্ষণের ফলেই এত বড় ম্যাগনিটিউড এবং ভূমিকম্পের পাশাপাশি সুনামি সতর্কতা। ফলে সব মিলিয়ে রাশিয়া, জাপান এবং আমেরিকা, এই 3টে এলাকার 3টে জায়গা, 3টে রিজিয়ন, এই 3টে রিজিয়নের পাশাপাশি বিভিন্ন দ্বীপ যদি দেখা যায়, নিউজিল্যান্ড সহ বিভিন্ন জায়গা, এই জায়গাগুলো কিন্তু রীতিমতো হুমকির মুখে বা এই জায়গাগুলো কিন্তু রীতিমতো সুনামির সতর্কতা জারি হয়েছে। এবং এই গোটা পরিস্থিতিতে তারা কিভাবে এই গোটা ডিলটা করবে এবং কিভাবে সুনামি সতর্কতার পর সুনামি যদি হয় এবং সেক্ষেত্রে কিভাবে বেরিয়ে আসবে, কিভাবে জনসাধারণকে সুস্থ রাখবে, সেদিকে নজর রয়েছে আমাদের। নজর রাখুন আপনারাও সিএন ডিজিটালের পাতায়।